আমারটা গেছে তোরটাও যাবে যদি ভালো করে না পড়িস। হ্যালো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা বলবো শব্দ অর্থাৎ সাউন্ড। এই সাউন্ড বা শব্দ আমার মুখ থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে, আর এই গিটার থেকে বা সাউন্ডটা কিভাবে সৃষ্টি হচ্ছে, আর এই সাউন্ডটা ডাইরেক্ট তোর কানে এখন কিভাবে পৌঁছাচ্ছে, সেটাই আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখ, এই যে আমার সাউন্ডটা এখন তোর কানে যে পৌঁছাচ্ছে, সেটা জানার আগে আমাদের মাথায় একটা কোশ্চেন আছে। ভাই কি আছে কোশ্চেন? দাদা এই শব্দ কিভাবে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমার মুখ থেকে এই শব্দটা কিভাবে সৃষ্টি হচ্ছে। ওকে, এই গিটার থেকে দাদা কিভাবে শব্দটা সৃষ্টি হচ্ছে? আসছে তো মাথায় এই কোশ্চেনটা? নিশ্চয়ই আসছে কোশ্চেনটা, আসছে না? দেখ তাহলে শব্দ কিভাবে সৃষ্টি হয়, এটা তো মেন কোশ্চেন, যে শব্দ কিভাবে সৃষ্টি হয়। তাহলে এট ফার্স্ট আমরা আসি, যেটা হচ্ছে লেকচার নাম্বার 1 ক্লাস 9 এর ভাই। ঠিক আছে, দেখ, যখন কোনো বস্তু, এই শব্দ কি, কোনো একটা কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়। মানে ভাব, যে বস্তু কাঁপে সেই বস্তু থেকে কাঁপান, ঠিক আছে, কম্পন মানে কি, কাঁপান, ভাইব্রেশন। কি জিনিস? ভাইব্রেশন থেকে সৃষ্টি হয় ভাই। এই শব্দ আমাদের কিভাবে সৃষ্টি হয়? কম্পন। কম্পন থেকে, কম্পন থেকে কি হয়? শব্দের সৃষ্টি হয়। কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়, ভাইব্রেশন। ঠিক আছে, কম্পনকে বলে ভাইব্রেশন। অর্থাৎ কোনো বস্তু যদি কাঁপে তাহলে শব্দ সাউন্ড, তাহলে শব্দ সৃষ্টি হয়। ওকে, ঠিক আছে। দেখ, যখন এই গিটারটা, ওকে, এই গিটারটা আছে, এবার যখন এই গিটারটা কাঁপছে, 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 যতক্ষণ এটা কাঁপছে, ঠিক আছে ভাই, দেখ, যতক্ষণ ভাইব্রেশন করছে শোনাচ্ছে শব্দটা, আস্তে 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 ভাইব্রেশন শেষ, সাউন্ড শেষ। বুঝতে পারলিস তো? ঠিক আছে দাদা, এবারে আমাদের গলার মধ্যে কি আমরা যে মুখে বলছি সেটা ভাইব্রেশন করছে? এক্স্যাক্টলি, এটা তো করছে ভাই, ভাইব্রেশন তো করছে। দেখ, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। দেখ ভাব, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এবার ঠিক আছে, এবার এটা মনে করেন ফুসফুস আছে, এবার ফুসফুস থেকে আমরা কথা বলি, তুই এটা কথা বল, ঠিক আছে, কথা বল একটা 1 2 3 4 5 6। দেখ আমাদের মুখ থেকে কিন্তু শ্বাস বেরোচ্ছে, বেরোচ্ছে, কি বেরোচ্ছে? হাওয়া বার হচ্ছে মুখ থেকে। যখন কিছু কথা বলি, দেখ হাত দিয়ে দেখ, 1 2 3 4 5 6 7 8, যা কথাই বলি মুখ থেকে হাওয়া বার হয়। তাহলে কি হয়? এটা ফুসফুস থেকে হাওয়া যায়, আর এখান থেকে আমাদের ভোকাল কর্ড, যাকে আমরা কি বলবো তো, স্নায়ু, কি বলবো, কি বলি বল, ওটা আমরা ভোকাল কর্ড বলি। ঠিক আছে, এই শ্বাস নালীতে লাগা আছে ভোকাল কর্ড। ঠিক আছে, এই সাইডে একটা লাগানো আছে, আর দাঁড়া, এই সাইড লাগানো আছে, তো এই সাইড লাগানো আছে। আবার যখন এখান থেকে হাওয়া বার হয় তখন এটা কাঁপে, বুঝলিস তো, এটা কাঁপে। ঠিক আছে, আর এই কাঁপনে থেকে ভাইব্রেশন হয়, যখন কথা বলি সেটা কাঁপে। আর এই কাঁপানোর জন্য আমাদের গলায় সাউন্ড উৎপন্ন হয়। মানে বুঝতে পারছিস, এই গিটার হোক বা আমার মুখের, বা একটা যখন ঢোল বাজাই, ঠিক আছে, ঢোল ডম ডম বাজালাম, দুম দুম সাউন্ড করছে, ওকে, ঢোলটা। আর ওর মধ্যে আবার কি ভাইব্রেশন করছে কিনা, ওর মধ্যে দুটো বালি রেখে দে, ঠিক আছে, আর দম বাজা থেকে বালিগুলো কাঁপে। ঠিক আছে, মনে করে ঢোল, ঠিক আছে, এর মধ্যে দুটো তিনটে চারটে পাঁচটে কাপড় বালি রেখে দে, ঠিক আছে, পাথর রেখে দে। এবার তুই বাজা ড্যাম ড্যাম, দেখবিস কোন সিনেমাতে দেখেছিস, ঢ্যাম ঢ্যাম বাজা, এগুলো উঠবে চমকিয়ে, মানে এটা পুরো করবে পুরো, কারণ ওখানে ভাইব্রেশন হচ্ছে। যখন দেখবি সাউন্ড করছে না আর ভাইব্রেশনও করছে না, যতক্ষণ ভাইব্রেশন, যতক্ষণ কম্পন, ততক্ষণই শব্দ হবে। ঠিক আছে, মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি ভাই, যতক্ষণ, অর্থাৎ একটা সাউন্ড বা শব্দ তখনই সৃষ্টি হয় যখন তার মধ্যে কম্পন থাকে। তাহলে বুঝতে পারছিস তো কম্পন কি জিনিস? ঠিক আছে, এবার তোমাদের এটা আসবে যে কম্পন কি জিনিস দাদা। দেখ ভাই, আমরা তো জানি যে কম্পন কি জিনিস, আমরা সব কিছু জানি। ঠিক আছে, দেখ এই যেটা আছে, ঠিক আছে, ওকে, এর দেখ কাঁপছে, এগুলো কাঁপছে, কাঁপছে, আর কাঁপতে দেবো না, শব্দ শেষ। কাঁপছে আর কাঁপতে দেবো না, শব্দ শেষ। বুঝতে পারছিস তো? কাঁপছে, কাঁপতে দেবো না, শব্দ হচ্ছে, হচ্ছে না, মানে কোনো কম্পনশীল যে কোনো বস্তু কাঁপে বা কম্পিত হয় তাহলে সেখান থেকে শব্দ সৃষ্টি হয়। এবার আসছে দাদা কম্পন কি জানিস? দেখ, কম্পনটা কি জানিস? গিটারটা যখন বাজাচ্ছিলাম তখন কি ছিল বলতো, এই যে স্ট্রিংটা আছে, ওকে, এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা এই সাইডে হচ্ছিল, দেখ
হচ্ছে এই সাইড হচ্ছে এটা, হচ্ছে এই সাইডে এরকম এরকম হচ্ছে কি এখনো কাঁপছে দেখ, হচ্ছে, বুঝতে পারছিস তো? তাহলে ভাইব্রেশন বা এই কম্পন কি জিনিস দাদা? কম্পন কি জিনিস দেখ, কম্পন কি জিনিস দেখ, কম্পিত হলো কোনো বস্তু, ঠিক আছে, কি বলতো, সরি, কম্পিত হলো কোনো বস্তু। কম্পন কি জিনিস দাদা? কম্পন, আরে লেখা যাচ্ছে না কেন রে, এটা কি তো, কম্পন কি জিনিস দাদা? কম্পন বা এই ভাইব্রেশন, ঠিক আছে, আমাদের মোবাইলে তো ভাইব্রেশন করে, বুঝতে পারলিস তো, করে তো? দেখ, যখন একটা ডিজে বাজে, ঠিক আছে, স্পিকারটা ছবি দেখবি তোকে ঝানকায় দিবে, স্পিকারটা পুরো ভাইব্রেশন করে তো? এবার যখন মোবাইল থেকে শুনছিস, এই যে স্পিকারটা শুনছিস তুই এখন, ভিডিওটা শুনছিস, এই যে স্পিকারটা আছে না একদম মোবাইলের সামনে এখানে আছে স্পিকারটা, ওই স্পিকারটাও ভাইব্রেশন করছে ভাই সব সময়। অর্থাৎ কি বলতো, আমি এখান থেকে কথা বলছি, এবার কি, এবার দাদা একটা কথা মাথায় এসছে, তুমি এখানে ভাইব্রেশন কথা বলছো, আর এখানে এখান থেকে আমি কেউ শুনতে পাচ্ছি, এটা আসছে, আসছি এখানে আসছি, জাস্ট ওয়েট কর, 1 মিনিট ওয়েট কর, তার আগে জানি কম্পন ভাইব্রেশন কি জানিস? কি হচ্ছে বলছে, কোন বস্তুর, ওকে, কোন বস্তুর একদিক, একদিক থেকে, কোন বস্তুর একদিক থেকে অন্যদিকে, একদিক থেকে অন্যদিকে, অর্থাৎ অপর দিকে দোলা। আমার বাংলা লেখা অনেক খারাপ, আমি মুখে বলছি সেটা শুনলে, ঠিক আছে? কোন বস্তুর একদিক থেকে অন্যদিকে অর্থাৎ অপর দিকে দোলা, এটা হচ্ছে কম্পন। এটাই কি, এটা হচ্ছে কম্পন। মানে দেখ, একটা, এটা একদিকে আর এটা উপরের দিকে, একদিকে উপর দিকে, কি হয় বলতো, এটা তো কাঁপানো, এরকম কাঁপছে 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 কাঁপছে, যতক্ষণ কাঁপছে ততক্ষণ কাঁপছে, ততক্ষণ কাঁপছে, সাউন্ড করছে সাউন্ড করছে সাউন্ড করছে, ধীরে ধীরে কাঁপা কাঁপা বন্ধ বন্ধ। আমার গিটার থেকে, গিটার স্ট্রিংটা আছে সেটা কি হচ্ছে, এটা পুরো কাঁপছে, ঠং, ধীরে 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 কমতে 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 টিং 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 টিং, শেষ, সাউন্ড শেষ। এই হচ্ছে মানে একটা বস্তু ভাইব্রেশন কি, এই সাইডে যাওয়া, এটা হচ্ছে কম্পন করা। ওকে, বুঝতে পারছিস তাহলে কম্পন কি জিনিস? বুঝতে পারছিস তো কম্পন কি জিনিস? এবার দেখ, তাহলে এই যখন বুঝতে পেরেছিস, তাহলে দেখ, এবার যদি মনে কর কম্পন থেমে গেল না, যে কম্পন থেমে গেলে সাউন্ড শেষ, যতক্ষণ কম্পন করবে সাউন্ড সাউন্ড চলবে, আর যত কম্পন শেষ, যতক্ষণ কম্পন শেষ ততক্ষণ পর্যন্ত সাউন্ড শেষ। বুঝতে পারলিস তো? গিটারটা থেকে তো বুঝলাম যে এখন কম্পন, এখন দেখ কম্পন করছে, কম্পন করছে, সাউন্ড আছে, সাউন্ড শেষ, সাউন্ড শেষ, মানে বুঝতে পারলিস তো, কম্পন বন্ধ করে দিলাম, সাউন্ডও করছে না আর, ঠিক আছে? এটা বুঝতে পেরেছিস? এরপরে আমাদের কি টপিক আসতে পারে বলতো? এরপরে আমরা আসতে পারি, কি আসতে পারি, দেখ, শব্দ কিভাবে ছড়ায়, এটা তো আসবে না, শব্দ কিভাবে ছড়ায়। এই যে দাদা শব্দটা আছে, এটা এখান থেকে মোবাইলে যাচ্ছে নিশ্চয়ই, আর এখান থেকে, ঠিক আছে, এই যে আমি এখন বলছি কথাটা, এই সাউন্ড এখন মোবাইলে যাচ্ছে, ঠিক আছে, আর এই মোবাইল থেকে তোর কানে পৌঁছাচ্ছে। কিভাবে পৌঁছাচ্ছে দাদা? ভাইব্রেশন তো এখানে হচ্ছে, মানে এখানে থাকা ওই শব্দটা, ঠিক আছে, তাহলে এখান থেকে এখন যাচ্ছে কিভাবে দেখ, ভাইব্রেশন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তার আগে দেখ, আমরা তো উপাদান পড়েছি না, কি কি উপাদান থাকে বল, অর্থাৎ পদার্থের অবস্থা কি থাকে, অবস্থা কি থাকে বল, এটা মুছে দি, হ্যাঁ, অবস্থা কি থাকে বল, দেখ, অবস্থা পদার্থ, পদার্থ কয় প্রকার, একটা হচ্ছে তরল পদার্থ, তরল পদার্থ দাদা, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ দাদা, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ দাদা, আরেকটা হচ্ছে আরে কঠিন পদার্থ দাদা, কঠিন পদার্থ। ওকে, 3টে পদার্থ আছে তো। দেখ, এই তরল আছে না, দেখ কঠিন আছে, আমাকে দেখ একটা ইয়ে আছে, একটা বক্স, ঠিক আছে, এটা তো কঠিন না, এটা কঠিন, একটা বক্স। গ্যাসীয় কোনটা দেখ, একটা দেখ, এটা ছাড়, এটা বুঝ। এই যে কঠিন পদার্থ থাকে না ভাই, আমরা আগে কি, আগে তো পড়েছি না, অনেকগুলো ছোট 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 কোনা কোনা নিয়ে, অনেকগুলো ছোট 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 কোনা নিয়ে একটা পদার্থ গঠন হয়, হয়তো একটা বস্তু গঠিত হয়, ঠিক আছে। একটা কঠিন পদার্থ মানে জানিস কি, এই যে কোনাগুলো আছে না ভাই, এগুলো পুরো সাউন্ড সাথে, মানে অনেকগুলো কোনা আছে, আছে তো, এই কোনাগুলো আছে তো, এখানে কোনাগুলো দেখ। এবার যখন আমি এখানে ভাইব্রেশন করবো, ঠিক আছে, এরকম ভাইব্রেশন হচ্ছে, ওকে, ভাইব্রেশন হচ্ছে এটা, বুঝলিস তো? তখন এটা কাঁপছে, তখন কিছু কোনাগুলো কাঁপাচ্ছে, তাহলে এই কোনাগুলো কাঁপছে, আবার এই কোনাগুলো, এই তুই কাঁপ, এই তুই যা, এগুলো লেখা হবে একে, ঠিক আছে,
ওকে ই মারবে ওকে এই তুই তখন এখন মারামারি মারামারি মারা হবে তখন কি হবে যে এই কাপ হবে, তুই কাপ তুই কাপ তুই কাপ করে কি হবে কাপে কাপ করে দিয়েছে এবার কেঁপে 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 ঠিক আছে বাড়ছে না। এবার অনেকগুলো কোনা আসছে বুঝতে পারছিস তো। তাহলে কি হবে এখানে বলে এখান থেকে পৌঁছে সাউন্ড এখানে তুই এখানে মারছিস মোবাইল ঠিক আছে এটা তোর কান এখানে তুই আছিস ওকে। এবার এখানে ভাইব্রেশন করলাম মুখে বললাম এখানে আমি এবার এখানে মুখে বললাম ঠিক আছে তাহলে কি হচ্ছে বলছেন মুখে বললাম তাহলে মুখ থেকে যেখানে আমার গ্যাস আছে ওর গ্যাস থেকে গ্যাসীয় পদার্থ থেকে গ্যাসীয় পদার্থ কোনা আছে অনেকগুলো থাকে তো গ্যাসীয় পদার্থ অনেকগুলো কোনা এরকম একটু দূরে থাকে আর তরলে এতটা থাকে ঠিক আছে আর শব্দের ভিতরে গ্যাস থাকে। আবার আমি যখন এখানে বলছিলাম তাহলে এরকম কোনা অনেকগুলো আমার মুখের সামনে আছে ওকে ভাই। এবার যখন আমি এরকম বলছি তাহলে এই কোনাগুলো ভাইব্রেট করছে এবার ভাইব্রেট করে বলছে এই তুই ঝাট এই তুই ভাইব্রেট কর এই বলছে তুই কর মারামারি হচ্ছে না ঠিক আছে। এইভাবে ভাইব্রেট হয়ে 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 তোর কানে ঠিক আছে এই যে আছে পুরো ফাঁকা অবস্থাটা এই যে এখন দেখাচ্ছে না বায়ু ঠিক আছে বায়ু তো আছে না সবসময় আর বায়ুর মধ্যে অনেকগুলো কোনা আছে এই কোনাগুলো থেকে ভাইব্রেট হয়ে স্পিকারের মধ্যে যাচ্ছে আর স্পিকার রেকর্ড হচ্ছে আবার স্পিকার থেকে যখন ভাইব্রেট করবে আর স্পিকারের ভাইব্রেশনটা এই বায়ু কোনাগুলোকে আবার ভাইব্রেট করে করে তো কানের মধ্যে পৌঁছবে তাহলে বুঝতে পারলিস তো। তাহলে কি হবে এই আমার সাউন্ডটা তোর কাছে কিভাবে পৌঁছাচ্ছে এই স্পিকার মনে মধ্যে কিভাবে যাচ্ছে আর এই ফোন থেকে তোর কানে কিভাবে পৌঁছাচ্ছে মানে আমার এই সাউন্ডটা তোর কাছে কিভাবে পৌঁছাচ্ছে সেটা বুঝতে পেরেছিস ওকে। এরপর দেখ সাউন্ড তরঙ্গ বলছে কিভাবে ছড়াই ঠিক আছে এটা তো আর বুঝতে পারলে যেভাবে পৌঁছাচ্ছে। এবার এটা সাউন্ড তরঙ্গ কিভাবে ছড়াই শব্দের বিস্তার এইটা টপিক আছে ওকে ভাই দেখ শব্দের শব্দের বিস্তার শব্দের বিস্তার তরঙ্গ তরঙ্গ অর্থাৎ ওয়েভ ওয়েভ মানে কি ওয়েভ মানে আমরা জানি ঢেউ সমুদ্রের ঢেউ দেখেছিস ঢেউ দেখেছিস ওয়েভ দেখে জানিস। তাহলে দেখ আগে জানিস শব্দের বিস্তার কি জানিস এই যে আমি একটা কথা বলছি এখন শব্দটা ঠিক আছে আবার শব্দটা যখন কথা বলছে শব্দ বলছে এখানে আবার এই শব্দটা পুরো এরিয়া ছড়িয়ে পড়ছে তো পুরা এখান থেকে আমার পাশের বাড়ির লোক শুনতে পাবে ঠিক আছে আর জোরে কথা বললে এসে বাড়ির লোক শুনতে পাবে ঠিক আছে পুরো এরিয়া ছড়িয়ে পড়ছে সাউন্ডটা ওরকম তো নয় হ্যাঁ পড়ছে তো এই সাউন্ডটা আমার পুরো এরিয়া ছড়িয়ে পড়ছে তো ওকে। এই যে ছড়িয়ে পড়ছে পুরো এরিয়ার মধ্যে মোবাইলটার মধ্যে যাচ্ছে তোর কাছে যাচ্ছে এই যে পুরো এরিয়া ছড়িয়েছে আমার সাউন্ডটা শব্দটা এটাই হচ্ছে শব্দের বিস্তার বুঝলে বিস্তার মানে কি ছড়িয়ে পড়া মানে শব্দটা আমার এই শব্দটা ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়া ঘটনাটা বলা হয় শব্দের বিস্তার। আবার এই যে শব্দটা এবার চারিদিকে পুরো গোলমোল হয়ে পুরো এরিয়ার মধ্যে বিস্তার হচ্ছে এটা তরঙ্গের মাধ্যমে হচ্ছে। আবার এক্স্যাক্টলি তোমাদের এই কোয়েশ্চেন দিয়েছে দাদা তরঙ্গটা কি জিনিস ওয়েভটা কি জিনিস এই তো দেখ ভাই এটা মনে করে একটা পুকুর এটা একটা পুকুর ওকে। এবার পুকুরটা পুরো স্থির আছে আবার তুই একটা পাথর ছুঁড়ে মারলিস পুকুরের মধ্যে ওকে ছুঁড়ে মারলিস পাথরটা এখানে পড়লো তারপর পাথরটা পড়ে তখন কি হয় বলতো এরকম হয় গোল 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 হয় এরকম হয় ঢেউর মতো হয়ে যায় পুরো সৃষ্টি হয়তো ঢেউর মতো সৃষ্টি পুরো পুরো জলটা ঢেউর মতো সৃষ্টি হয় তার মানে কি হয় এইখানে যে মারলিস তুই পাথরটা ছুঁড়ে মারলিস ঠিক আছে এই পাথরটা ছুঁড়ে মারলিস যখন তখন একটা বল প্রয়োগ হলো জলের মধ্যে ঝপং করে আজ করলো জলটা ঝপং করে আজ করলো বলতো যখন জলটা পড়লো তখন ওই মধ্যে প্রেসার দিল জলটাকে ধাপ করে তখন একটা বল প্রয়োগ করলো আর সেই বলটা অর্থাৎ এই যে শক্তিটা পড়লো এখানে ঠিক আছে এই শক্তিটা পড়লো এই শক্তিটা কি হলো বলতো এই যে শক্তিটা এই শক্তিটা এই জলটার এভাবে যখন ছড়ান ঠিক আছে এইভাবে যখন বারবার হচ্ছে না এরকম ঠিক আছে অর্থাৎ এই শক্তিটা ছড়াই মানে এইভাবে হয়ে গোলমোল গোলমোল হয়ে মানে এটাকে বলে ওয়েভ এটাকে বলা হয় তরঙ্গ। এই তরঙ্গের আকারে সৃষ্টি হয়ে কি হয় এই শক্তিটাকে বাইরে বার করে দেয় বুঝতে পারলি তো। সেরকম যে শব্দ এখন আমি শব্দটা বলছি ঠিক আছে এখন শব্দটা বলছি বাট এমন করে আমি এখান থেকে ওইটা মুখটা ওকে এই মুখটা বলছি এখানে আবার এখানে যে কোনাগুলো আছে সেই কোনাগুলো এরকম হয় ঠিক আছে কেউ বলতো যেখানে দেখালো না কোনাগুলো আছে কেউ ছড়াচ্ছে সেভাবে এই যে আছে এখানে ঠিক আছে মুখটা থেকে বলছি এখানে সাউন্ড গুলো আমি এখন আর এই কোনাগুলো কি হয় এরকম ওই মতো ঠিক আছে কি হয় তরঙ্গ আকারে এরকম তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে এরকম এই হাওয়াটা এরকম কিছু বলতো এরকম হচ্ছে এটা ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছি না বাট মাইক্রোস্কোপে থাকে তাহলে দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম এরকম শব্দটা আমার ছড়িয়ে পড়ছে তো জাস্ট এইটা হচ্ছে তরঙ্গ এই যে ছড়িয়ে পড়ছে না এইভাবে ঠিক আছে তরঙ্গের আকারে তাহলে এইটা হচ্ছে তরঙ্গ। এই যে একটা পাথর ছুড়লে আমার এই গোলমোল চারদিকে ছড়াই পড়লো ঠিক আছে ছড়াই পড়লো পুরো এরিয়াটাই এইটা হচ্ছে তরঙ্গ। আর আমাদের শব্দটা ঠিক এভাবে ছড়াই ঠিক আছে এখান থেকে মুখে বলছি ঠিক আছে এটা মুখ থেকে বলছি আবার এখান থেকে এখানে ছড়াই আবার ঢেউর মতো এরকম আবার ঢেউর মতো এরকম ঠিক আছে পুরো এরিয়ায় ছড়াই পড়ছে এখন ঢেউ হয় এরকম দেখ বা ফিল কর দেখ যে আমার হাতটা কোনা বুঝতে পারলিস তো। তাহলে কি বুঝতে পারলিস যে কোনাগুলো
ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কোনাগুলো আমাদের ছড়াই পড়ছে। বাট আমরা জানি যে গ্যাসের মধ্যে কোনা আছে, তাই কোনাগুলো এখান থেকে ছড়াই পড়ে, মানে এখন গ্যাস আছে, বায়ু আছে, তাই কোনা ছড়াই পড়ছে। এবার জলের তলে যখন আমরা জলের তলে ঢুকিয়ে দেখি, ছোট সময় খেলতাম, ঠিক আছে, এবার তুই খেলছো তো, পাথর টিক টিক আওয়াজ করি, পাথরটা কি হয়, সাউন্ডে যায় তো, সাউন্ডটা শুনতে পাই না, অন্য সাইড ওই সাইডে ডুবে থাকি, আর এই সাইডে টিক টিক পাথর শব্দগুলো শুনতে পাই না। মানে কি, জলের মধ্যে তো অনেকগুলো কোনা আছে, মানে জলের মধ্যে শোনা যায়, সাউন্ড শোনা যায় তো, ঠিক ঠিক শোনা শোনা যায়, পুরো একদম স্পষ্ট শোনা যায়। আর কঠিনের মধ্যে দেখ, কঠিনের মধ্যে শোনা যায়, কঠিনে অনেক সামনে সামনে আরো আছে, কঠিন আরো স্পিডে শোনা যায়। একটা টেবিল এখানে রেখেছি, কারেন্ট হবে, তার এখানে ধম করে দিল, ধম করে কারেন্টটা লাগে, লাগে তো। ওই সাইডে টেবিল আছে, মনে কর তুই এখানে কান পেতে রেখেছিস, এখানে কানটা পেতে রেখেছিস, এখানে তোর বন্ধু একটা টক করে একটা মারলো, ধাম করে আজকে কানটা লাগে তো, মানে বুঝলি পুরো স্পিড আছে এখানে, ঠিক আছে, তাহলে হয়। কিন্তু ভাই দাদা, গ্যাসের আছে, জলে আছে, কঠিনও আছে কোনা, ঠিক আছে, বাট যেখানে কোনা থাকবে না সেখানে কোনো জায়গা আছে কি? একদম আছে ভাই, মহাকাশ। এখানে তো বায়ুই নাই, কে মহাকাশে বায়ু আছে? মনে কর তুই চাঁদে গেছিস, ওকে, চাঁদে গেছিস, চাঁদে আছিস, চাঁদে কি বায়ু আছে? বায়ু নাই, গ্যাস নাই, কিছু আছে? কিচ্ছু নাই, কে গ্যাস মানে তো বায়ু না, ঠিক আছে, তো এখানে বায়ু গ্যাস কিছু নাই কি ওখানে, ঠিক আছে, তাহলে এখানে কোনো কোনা নাই, কে না তরল না কঠিন না জল আছে, কিছু নাই, কে কোনো তরল নাই। আবার যখন চাঁদে এখানে যায়, একটা বিজ্ঞানী এখানে গেছে চাঁদে, একটা বিজ্ঞানী যাই, তখন এর কথা বলে, কি শোনাবে? কি বুঝতে পারলিস? সাউন্ড আসছিল, আসছিল না? এইরকম চাঁদে কথা বলে, এরকম চাঁদে বলে, বাট চাঁদে যদি এরকম কথা বলে কেউ মানুষ, তাহলে এরকম শোনাবে, কারণ এখানে কোনো কোনায় নাই কেউ ভাই, তাহলে শব্দ বিস্তার কিভাবে হবে? ভাইব্রেশন এখানে হচ্ছে, বাট শব্দের বিস্তার তো চাই না, তার জন্য কোনা চাই, এলে এলে কোনা আছে, বাট এখানে কোনায় নাই, তখন তখন শব্দটা এখান থেকে কি হয়ে যাবে? তার জন্য চাঁদে আমরা শুনে, চাঁদে আমরা আগে পড়েছি, চাঁদে আমরা কথা বললে সাউন্ড অনেক কম শুনতে পাই, পাই তো। এইটাই হচ্ছে এক্স্যাক্টলি তার মেন কারণ। তারপরে দেখ, এরপরে কি আছে টপিক, তাহলে এটা বুঝতে পারলি যে তরঙ্গ কি জিনিস। হ্যাঁ, স্থিতিস্থাপক তরঙ্গ জানতে, তরঙ্গ কি তরঙ্গ বলে এটা বলতো? কারণ এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গ এটাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়, কারণ কি বলতো, দেখ, এই কোনাটা গ্যাসের মধ্যে ছড়াই পড়ছে, এভাবেই ঢেউয়ের মতো হয়ে হয়ে আন্দোলন ঢেউয়ের মতো ছড়াই গ্যাসের মধ্যে পড়ছে, জলের মধ্যে ঢেউয়ের মতো আন্দোলন ছড়াছড়ি পড়ে, কঠিনের মধ্যে এভাবেই ছড়াই ছড়াই পড়ে, বুঝতে পারলিস তো? তাহলে এটাকে যাই জন্য যান্ত্রিক তরঙ্গ বলে, কারণ সব রকম ভাবে হচ্ছে, ঠিক আছে, তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার রে, এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই ভাগে ভাগ করেছে, বুঝতে পারলিস তো? কি কি বলতো? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা তির্যক তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এই তির্যক তরঙ্গ, দাদা কি জিনিস মাথায় তো আসছে? দেখ, তাহলে এই যান্ত্রিক তরঙ্গ বা তরঙ্গ দুই প্রকার ভাগ করেছে, ঠিক আছে, কি কি বলতো? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গকে, বুঝা জানি তো কেন বলে এটাকে, বা এই তরঙ্গকে দুই ভাগে ভাগ করেছে, একটা কি হচ্ছে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে তির্যক তরঙ্গ, ওকে, তির্যক তরঙ্গ। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। তাই অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ কি জিনিস মাথায় আসছে তো? আসছে মাথায়, নিশ্চয়ই আসছে। দেখ, কি বলছে এখানে, কোন স্থিতিজাক মাধ্যমের কণাগুলি, ঠিক আছে, যদি কোনো মাধ্যমের কণাগুলি, এটাকে মাধ্যম বলা হয়, ঠিক আছে, এই যে বায়ু আছে না, বায়ু আছে, জল যেভাবে ছড়ে যাচ্ছে, সেটা মাধ্যম বলা হয়, ঠিক আছে, জড় মাধ্যম বলা হয়, একদম ঠিক আছে, এটাকে মাধ্যম বলা হয়। কারণ মানে চাঁদে কোনো মাধ্যম নাই, একটা যখন সাউন্ড এখান থেকে এখানে যাবে, মাধ্যম তো চাই কোনো না, চাই তো, এটাই হচ্ছে মাধ্যম। এই যে বায়ুটা মাধ্যম, ওই যে কঠিন অবস্থাটা সেটা মাধ্যম, তরল অবস্থা সেটা মাধ্যম, বাট যেখানে কিছুই নাই, কোনো মাধ্যম নাই, মানে বায়ু নাই, গ্যাস নাই, তরল নাই, কিচ্ছু নাই, এর কোনো মাধ্যমও নাই, তাহলে এখান থেকে সাউন্ড চাইও নাই, পৌঁছাও নাই, এর সিম্পল একদম পেপার, সাদের জন্য শোনাই নাই। তাহলে বুঝতে পারলিস ব্যাপারটা? তাহলে কি, দেখ, বলছে কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার। তাহলে কম্পনের ফলে কি হয়? কম্পন ফলে যে শব্দ সৃষ্টি হয়, সেই শব্দ সৃষ্টি তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের কণাগুলির গতির অভিমুখে সমান্তরাল হয়, দেখ ভাব কি বলছে, কি বলছে দেখ, এট ফার্স্ট আমরা অনুযোগ তরঙ্গ দেখি। বুঝছে এই যে মুখ থেকে ভাইব্রেশন হলো, সেই ভাইব্রেশনটা সৃষ্টি হলো, ঠিক আছে, এবার এই ভাইব্রেশনটা এর মধ্যে কোণাগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো কোণা আছে, এটা বায়ুর কোণা, ঠিক আছে, গেস্ট এখন আমি যে কথা বলছি বায়ুটা আছে, ঠিক আছে, তাহলে কোণাগুলো আছে। আর এখান থেকে আমি আগে ভালো ছবি আঁকতাম, আমি ছবি আঁকতে পারিনি কেন জানি না, ঠিক আছে, আবার এখান থেকে কি হচ্ছে ভাইব্রেশনে,
আবার এখান থেকে যদি কোনাগুলো এরকম মারা পিটা করে এগিয়ে যায় তাহলে প্রত্যেকটা কোনো ভাইব্রেশন হচ্ছে। আর এইভাবে যদি কোনাগুলো এগিয়ে যায়, ঠিক আছে, মানে ভাব, দেখ এইভাবে যদি কোনাগুলো এগিয়ে যায়, মানে জিনিসটা বুঝ মানে তখন কি হয়েছে, দেখ ভাব একটা স্প্রিং আছে, ওকে, একটা স্প্রিং আছে, তারপরে স্প্রিংটা যদি স্প্রিংটাকে আমরা পুরো ধরে জড়েছি, ঠিক আছে, টেনে নিয়ে ছেড়ে দিয়েছি স্প্রিংটা, ওকে, ছেড়ে দিয়েছি স্প্রিংটা, তাহলে কিরকম অবস্থা হবে বলতো, এইভাবে এভাবে হবে, এভাবে কখনো 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 সামনে সামনে, কখনো কখনো বেশি বেশি হয়ে যাবে, কখনো কখনো সামনে সামনে হবে, বুঝতে এরকম হয় তো স্প্রিংটা ছেড়ে দেওয়ার পর। তাহলে কি হয় স্প্রিংটাতে কি হয় বলতো, স্প্রিংটাতে কি হয় সেটা ভাব, ভাব কি স্প্রিংটাতে এটা হয়। তাহলে এটা যখন আমরা দাবে নিয়ে ছেড়ে দেবো তাহলে কি হয়, স্প্রিংটা কোন সাইডে আছে, এদিকে আসতো, পুরো সাইডে যাই, যাই তো এই সাইডে পুরো বল্ট প্রয়োগ করে। সেরকম এটাও যদি এই যে এটা কি হচ্ছে বলতো, এগুলো কুচবেক, ঠিক আছে, কখনো ঘূর্ণি ভবন হবে, ঠিক আছে, এটা বলে এটা পুরো থাকে না অনেক, এটা হচ্ছে কি ঘূর্ণি ভবন, আর এটা কম কম হচ্ছে, এটা হচ্ছে তনু ভবন, ওকে, যেমন এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তনু ভবন, মানে এরকম মাইল্ড এরকম হয়, এরকম দেখ ধাকড়ং, এটা ঘূর্ণি ভবন হলো, এটা কি হচ্ছে বলতো এরকম এরকম হয়, এরকম শব্দ সৃষ্টি হয়, কি হয় বলতো, দেখ এখানে পুরো আছে, ধাপলং, এখানে ছড়াই গেল, ধাপলং, ধাপলং, মানে এরকম এসিও এরকম ঠেলে, ঠেলা ঠেলা করে হয়ে যায়। আর যখন এটা হচ্ছে মানে ঘনী ভবন, অনুতন ভবন, ঘনী ভবন, তনু ভবন, তো সেই সৃষ্টি। এই যখন স্প্রিং গুলো অনেক একসাথে হয়ে যায় তখন কেটে বলে ঘনী ভবন, মানে ঘন হচ্ছে না ঘনী ভবন। আর যখন এটা স্প্রিং কম হয় তখন ঠিক বলে তনু ভবন, ঠিক আছে, তনু তনু ভবন। মানে যখন একটা বস্তু দেবো স্প্রিং ছেড়ে, যদি আবার ছেড়ে দিই তাহলে কি হয় যে স্প্রিংটা এই সাইডে চলে যায়। আর এই সাইডে শব্দের বিস্তার যখন হয়, ঠিক আছে, মানে সোজা বরাবর, ঠিক আছে, এই যে গতি কোন দিকে, গতি এদিকে, স্প্রিংটা গতি কোন সাইডে, গতি এই সাইডে যাচ্ছে, ঠিক আছে, গতিবেগ এই সাইডে যাচ্ছে এটা স্প্রিংটা। আর তাহলে এই সাইডে যদি সাউন্ডটা যায়, বুঝতে পারলিস, এই সাইডে যদি সাউন্ডটা যায় তাহলে এটাকে বলা হয় উর্দিত তরঙ্গ। উর্দিত তরঙ্গ বুঝতে পারলিস তো কি জিনিস তাহলে। এবার একটা আসছে, বুঝতে পারলিস তাহলে তরঙ্গ কি জিনিস, ঠিক আছে, না কেন বুঝতে পারলিস নাই তাহলে কমেন্ট মার ভাই, একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, একটা 2 মিনিটের 3 মিনিটের শর্ট ভিডিও হলেও ছেড়ে তোকে বোঝাবো, ওকে, বুঝতে পারলিস তো, কোনো ডাউট রাখিস না। আমার ক্লাস এসে মানে সাউন্ড পুরো ফিল কর, ঠিক আছে, সাউন্ড কি প্রত্যেকটা ক্লাসে ফিল করাই আমি, ক্লাস 11 করাই, 9 10, ঠিক আছে, এগুলো করাই, বা 12 করাই, ওকে, জাস্ট বলবি যে টপিক কি আনতে হবে বাস, আর কিচ্ছু নেই। এবার দাদা তির্যক তরঙ্গ কি জিনিস দাদা, দাদা তির্যক তরঙ্গ দাদা কি জিনিস, দেখ তির্যক তরঙ্গ কি জিনিস, এ ভাই একটা কথা মাথায় রাখ, ঠিক আছে, এই যে অনুদিত তরঙ্গ যদি উদাহরণ চাস না, তাহলে উদাহরণ কি বলতো, এটা হচ্ছে শব্দ, বুঝাইছে, এটা হচ্ছে শব্দ, অনুদিত তরঙ্গ, অনুদিত তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে কি, হচ্ছে শব্দ, সাউন্ড। এই যে সাউন্ডটা আমরা দেখছি, এই সাউন্ডটা আমরা বার হচ্ছে, এই আমাদের সাউন্ড এভাবে ছড়ায় কিন্তু এরকম ভাবে, বুঝতে পারলিস তো, আমাদের সাউন্ডটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে ছড়ায়, এটা মাথায় রাখবি, ঠিক আছে, মানে এটা যদি এটা উদাহরণ সেটা হচ্ছে কিন্তু শব্দ। বাট আমরা যেহেতু কম্পন সম্বন্ধে জানছি, তরঙ্গ সম্বন্ধে, তার জন্য একটা তির্যক তরঙ্গ কি জিনিস সেটাও দেখে নিই। দেখ তাহলে এবার তির্যক তরঙ্গ কি জিনিস, তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ, ওকে, তির্যক তরঙ্গ কি, দেখ একটা তির্যক তরঙ্গ হচ্ছে কি বলতো, যদি এই সাইডে বেগ যায়, ঠিক আছে, একটা যদি কোনো সাইডে, এই সাইডে তোর কোনগুলো যাচ্ছে, আর এই সাইডে তোর কোনগুলো যাবে, আর এই সাইডে তোর শব্দ যাবে, ঠিক আছে, তুমি তো এই সাইডে বলছিস কি বলতো কোনো সাউন্ড আছে, ঠিক আছে, সাউন্ডটা কি এই সাইড, সাউন্ডে যাবে এই সাইডে, ওকে, সাউন্ডের বেগ আছে এই সাইডে বেগটা, আর কোনাগুলো এরকম উপর দিকে যাবে, কখনো নিচে দিকে যাবে এরকম। তাহলে ভাব এর ছবি যদি আঁকি তাহলে কি হবে, তোমার একটা এই সাইডে আর এই সাইডে একটা বিন্দু দিচ্ছিস, ঠিক আছে, তাহলে এর যখন টেনে ছেড়ে দেবো তাহলে কি হবে, ভাইব্রেশন হবে, তাহলে কি হবে, অপর নিচে হবে, এরকম এরকম হবে, কাঁপতে যাবে এটা, এইটা হবে তির্যক তরঙ্গ। মানে দেখ এই যে কোনাগুলো আছে, এই কোনাগুলো আছে না, এটা অপর আর নিচে হচ্ছে, হচ্ছে না, বুঝেছিস তো, এখানে অপর আছে আবার নিচে নেমে, অপর আছে নিচে নেমে নেবে তো, বুঝতে পারছিস তো, মানে কোনাগুলো অপর আর নিচে হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয়, এখানে হচ্ছে কোনাগুলো অপর আর নিচে হচ্ছে, আর এদিকে সাউন্ড এদিকে সাইড সৃষ্টি হচ্ছে, তরঙ্গ এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে তরঙ্গ, আর এদিকে হচ্ছে তো অপর নিচে, এই অপরে আর নিচে যাচ্ছে, তো কি বলে কোনাগুলো, তার জন্য এটাকে বলে ত্রিজোক তরঙ্গ। তাহলে বুঝতে পারছিস তুমি জিনিস, ত্রিজোক তরঙ্গে কি হয়, দেখ অনুদিত তরঙ্গে কি হয়, অনুদিত তরঙ্গে কোনাটা এই সাইডে যায় আর তরঙ্গটা ওই সাইডে যায়, আর ত্রিজোক তরঙ্গে কি হয় বলতো, কোনাটা কোনাটা অপর সাইডে যায় আর সাউন্ডটা ওই সাইডে যায়, সোজা তরঙ্গ ওই সাইডে যায়, বুঝতে পারলিস তাহলে কি হবে ত্রিজোক তরঙ্গ অনুদিত তরঙ্গ, একদম সহজ, না বুঝতে পারিস তাহলে প্লিজ কমেন্ট মারিস, প্লিজ 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 কমেন্ট মারিস, একটা কমেন্ট করিস, আর কিচ্ছু নাই, একটা কমেন্ট কর বাস, একদম খেলা শেষ করে দেবো, তাহলে এটা বুঝতে পারলিস।
এবার এরপর একটা টপিক আছে যেটা হচ্ছে মানুষের স্বরতন্ত্রে কিভাবে সৃষ্টি হয়। এটা তো বললাম তোকে, স্বরতন্ত্রে এটা বলে, সরি ভোকাল কর্ডটা আছে না, এই ভোকাল কর্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে স্বরতন্ত্রী, ঠিক আছে। ফুসফুস থেকে আমরা কথা বলছি, তখন ফুসফুস থেকে কি হয়, শ্বাস বার হচ্ছে। আবার এই ফুসফুস থেকে কি হচ্ছে, ফুসফুস থেকে যখন বার হচ্ছে শ্বাসটা, তখন কি হচ্ছে বলতো, কথা বলছি আমি, যখন শ্বাস বার হচ্ছে, তাহলে শ্বাসটা এখানে দুটো আছে এখান থেকে, পুরো কাঁপছে, পুরো কাঁপছে এটা। আর এই থেকে এই যে এটা কাঁপছে কাঁপছে, তার জন্য এখন সাউন্ড মুখ থেকে বার হচ্ছে। আর জিভটাতে আমরা করে নিয়ে কন্ট্রোল করছি যে আই, যা, এ বি সি ডি, আমরা জিটা কথা বলছি। বাঁশি বাজে নাই তো, বাঁশি কি, বাঁশি হাওয়া যায়, আর বাঁশি আমি এমনি আটটা বাজে নিয়ে কন্ট্রোল করছি, বাঁশি সুরটা কিরকম আসবে সেরকম। আর সুর কন্ট্রোল করছি জিভ দিয়ে, বাট সাউন্ড তো এখান থেকে আসছে, বুঝতে পারলিস তো? হ্যাঁ, বুঝতে পারলি? হুম। তাহলে এরপর আছে কি, এরপর আছে কি বলতো, কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি রাশির ধারণা। কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি রাশির ধারণা। কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি রাশির ধারণা। কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি রাশির ধারণা, এটা হচ্ছে লাস্ট টপিক। একটু বুঝ, একটু জাস্ট, মানে এটা লেকচার নাম্বার 1। তারপরে অনেক, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য একটা ভিডিওর মধ্যে পুরো বানাচ্ছি, ঠিক আছে। কয়েকটি কয়েকটি কম্পাউন্ড কয়েকটি কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি কম্পাউন্ড সম্পর্কিত কয়েকটি কম্পাউন্ড সম্পর্কিত রাশির ধারণা। রাশির ধারণা ধারণা কয়েকটি কম্পাউন্ড সম্পর্কিত রাশির ধারণা। আমার হাত লেখা কমজোর, কারণ আমি ইংলিশ পড়াশোনা করেছি আর আমি একজন ইঞ্জিনিয়ার, বুঝতে পারলিস তো, তার জন্য হাত লেখাটা অনেক খারাপ। অনেকদিন বাংলা লিখি নাই তো, কিন্তু বাংলা জানি ওরকম নাই, বাট অনেকদিন লিখি নাই, 4 বছর ধরে লিখি নাই বাংলা এখনো লিখি না, তার জন্য হাত লেখাটা খারাপ হয়ে গেছে। আর বেশি কিছু না, আমার বাংলায় দেখো কথা বলছি, বুঝতে পারছিস তো, সায়েন্স ফিল করে জাস্ট, ঠিক আছে। তাহলে এখানে কি গেছে বলতো, এখানে কয়েকটি কম্পাউন্ড সম্পর্কিত রাশির ধারণা। আবার কম্পাউন্ড সম্পর্কিত রাশির ধারণা বলতে কি বুঝি বলতো, দেখ একটা জিনিস ফিল কর। প্রথম আমাদের আসছে যে কি বলতো, বিস্তার, অ্যাম্পলিটিউড, যেগুলো বিস্তার বা অ্যাম্পলিটিউড। ওকে, দেখ ভাই, প্রথম নম্বর, 1 নম্বর আসছে বিস্তার কি জিনিস। বিস্তার, এই সাউন্ড সৃষ্টি হয়, ঠিক আছে, মনে করো এটা কম্পাউন্ড, ওকে, তাহলে এটা এইভাবে কাঁপে, তো এটা এটাই সাউন্ড, ওকে। আবার এই গ্রাফটা থেকে ভাব বিস্তার, অ্যাম্পলিটিউড কি জিনিস, ওকে। দেখ ভাই, দেখ, আগে অ্যাম্পলিটিউডটা কি বুঝ, তারপরে এটা তো বুঝাবে ছবিটাকে, ঠিক আছে। আগে অ্যাম্পলিটিউড কি জিনিস দেখ, কি বলছে, কোন তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কণাগুলি নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ স্মরণ হয়, তাকে তরঙ্গ বিস্তার বলে বা অ্যাম্পলিটিউড বলে। দেখ, যেটা বললাম তেজ তরঙ্গ, এটা কি বললাম, তেজ তরঙ্গ মানে কি বললাম, এইটা মনে করো, ঠিক আছে। এবার এইভাবে 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 হারায়, কি বললাম যে কোনাগুলো 90 ডিগ্রি যায় যায় এরকম যাচ্ছে, সাউন্ড এদিকে আছে, তরঙ্গটা এই সাইডে তরঙ্গটা, বাট কোনাগুলো উপর দিকে যাচ্ছে, মানে দেখ কোনাগুলো উপর দিকে যাচ্ছে এদিকে। তাহলে এই যে সর্বোচ্চ, এটা বলছি বিস্তার, কি বলতো, এই বা অ্যাম্পলিটিউড, এই যে এই যে উঁচুটা, ঠিক আছে, এই যে উঁচুটা, এগুলো এগুলো যে উঁচুটা হচ্ছে, মানে কোন সব থেকে উপরের দিকে যাচ্ছে, নিচে যাচ্ছে, ওকে। এইলা, এই যে হাইটটা, এই হাইটটাকে বলে অ্যাম্পলিটিউড ব্রাদার, অ্যাম্পলিটিউড বা বিস্তার। এটা বুঝতে পেরেছিস, এটাই বলছে, আর কিচ্ছু নেই, এটাই বলছে নাই। যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে, যে কোনো মাধ্যমে, গ্যাস, তরল বা যা কিছু হোক, কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন শব্দ তরঙ্গ যায়, তখন যে কোনা অণুগুলো, এই যে কোনা, এর সব কোনা আনো, এই কোনাগুলো সব থেকে হাইট বেশি, সব থেকে বেশি উচ্চতা থাকে, সেই যে হাইটটা, এই হাইটটাকে বলা হয় অ্যাম্পলিটিউড বা বিস্তার। বুঝতে পারলিস তো, একদম শর্টলি ভাবে যায় রাখ। এরপর আছে দেখ পর্যায়কাল। দেখ পর্যায়কালটা কি জানিস, ওকে। পর্যায়কাল, পর্যায়কাল বা কি বলে, টাইম পিরিয়ড, পর্যায়কাল বা টাইম পিরিয়ড, পর্যায়কাল। দেখ এটা আছে, এবার একটা বলছে পূর্ণ তরঙ্গ হতে কত সময় লাগে, সেইটা হচ্ছে দেখ পর্যায়কাল কোন জিনিসটা। হম এটা পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে পূর্ণ, কি এটা পূর্ণ তরঙ্গ হলো না, এটা এটা পূর্ণ তরঙ্গ। কারণ দেখ পূর্ণ তরঙ্গ কেন বলো বলতো, যখন একটা আর দুটো হবে সেটাকে বলে আমরা পূর্ণ তরঙ্গ বলবো, ঠিক আছে, এটা পূর্ণ তরঙ্গ বলে, ওকে। তাহলে এই একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যত সময় লাগে মনে কর, দেখ 1 2 3 4, দেখ 4 সেকেন্ড লাগে কোনো সৃষ্টি হতে, মানে এই যে 4 সেকেন্ডটা, এইটা হচ্ছে পর্যায়কাল। মানে বুঝতে পারছিস, একটা পূর্ণ তরঙ্গ মানে এইভাবে এরকম নাই, ওটা মানাবে নাই, একটা পূর্ণ তরঙ্গ হয়েছে এখানে, বুঝতে পারছিস তো। তাহলে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে, এই পূর্ণ তরঙ্গটা সৃষ্টি হতে
দেখ সৃষ্টি করবো একটা পূর্ণ তরঙ্গ। দেখ বুঝতে পারলিস তো, এই একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যতটা সময় লাগে, এই পূর্ণ তরঙ্গ সৃষ্টি যত সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। একদম শর্টলি আরামে বুঝিস, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এটা কি জিনিস। এবার আছে তো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস ভাব, কম্পাঙ্ক কি জিনিস, আর কম্পাঙ্কটা কি জিনিস। এবার 3 নম্বর আসছে কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি দাদা, কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি দাদা, কম্পাঙ্ক কি জিনিস দাদা, কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি দাদা। এইবার দেখ, একটা সার্কেল গঠন হতে যত সময় লাগছিল সেটা বলি পর্যায়কাল। এবার একটা ভাই আছে, ঠিক আছে, এবার বলছে যে এটা মুছি রে ভাই, অনেক কালো হয়ে দেখাচ্ছে। এবার দেখাচ্ছে, দেখ কি বলছে, এটা আছে, আর বলছে 1 সেকেন্ডে যতটা পর্যায়কাল, 1 সেকেন্ডে যত পূর্ণতম সৃষ্টি হবে। আর দেখ, এক, কটা হলো সৃষ্টি, একটা হয়েছে আর একটা হাফ হয়েছে, বুঝতে পারলি তো। তাহলে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণতম সৃষ্টি হবে, যতগুলো পূর্ণতম সৃষ্টি হবে, সেই পূর্ণতমটা হচ্ছে কম্পাঙ্ক। বুঝতে, এটা কম্পাউন্ড না, এটা কম্পাঙ্ক, ঠিক আছে। 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড দেখ, এক, বুঝলি তো, 1 সেকেন্ডের মধ্যে কটা সৃষ্টি, একটা, দুটা, কখনো 2 3 4 5 অনেকগুলো হয়ে যায়, 1 2 3 4 5 6 7 এরকম হয়ে যায় অনেকগুলো, ঠিক আছে, এরকম হয়ে যায়। তাহলে বুঝলি তো, 1 সেকেন্ডে যতগুলি কম্পাঙ্ক সৃষ্টি, 1 সেকেন্ডে যতগুলি তরঙ্গ সৃষ্টি হয়, যতগুলি পূর্ণ তরঙ্গ, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে বুঝতে পারলি যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি জিনিস, ঠিক আছে। অ্যাস কর, অ্যাস কর ভাই, অ্যাস কর পুরো, ঠিক আছে, ভাব। তাই এটা বুঝতে পারলিস কি জিনিস। এরপর আছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখ ভাই, তরঙ্গ দৈর্ঘ্যটা কি জিনিস, আগে মুছি এটা। উম তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস দেখ, এটা আছে আমার উপর। এবার একটা পূর্ণ তরঙ্গ আঁকলি পূর্ণ তরঙ্গ, দুটো পূর্ণ তরঙ্গ আঁকলি, ঠিক আছে, এলো। এবার এই যে একটা ঢিচু থেকে একটু ঢুচু, অপর ঢিচু, ঠিক আছে। এবার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ বা তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারছিস তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস? তাহলে এখানে কি হতো, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারলে সেটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। তাহলে একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, এইখান থেকে এখান পর্যন্ত যেতে, ঠিক আছে, যত এই যে লম্বাটা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। বা এরকম বলতে পারিস যে এখান থেকে এটা আসে ডট ডট, তাহলে এখান থেকে আর এটা মাঝিটা, এইটা, এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ, দুটো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলিস তো, একদম বুঝতে পারলিস তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস। বাস, এইখানেই শেষ, মোটামুটি একদম শেষ এখানে। এবার যে তরঙ্গ বেগ, কোন মাধ্যমে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে মাধ্যমে তরঙ্গ বেগ বলে। আরেকটা আছে মনে কর তরঙ্গ বেগ কি জিনিস, ওটা ফট করে বলে দিই। দেখ কি বলতো, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ কি জিনিস বলছে, এই জানে না যে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে শব্দ যত দূরে অতিক্রম করবে, ঠিক আছে, এটা মনে করে পড়ে, ঠিক আছে। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে এক, এতটা দূরত্ব অতিক্রম হলো শব্দ, ঠিক আছে। তাহলে এটাই হলো তরঙ্গ বেগ, বুঝেছিস তো, কত দূর গেল দেখ 1 সেকেন্ডে, এক, এক, এতটা এলো, তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ, বুঝতে পারলিস তো। তাহলে 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে তরঙ্গটা, যতটা একটা শব্দ 1 সেকেন্ডে যত দূর চলে যাবে, একটা শব্দ 1 সেকেন্ডে যত দূর চলে যাবে, সেইটা হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে বুঝতে পারলিস। আর কোন রকম যদি কোয়েশ্চেন, আমার মনে কোনো ডাউট নাই, ঠিক আছে, শব্দ বিশেষ আমাদের প্রয়োজনীয়তা কেন, এটা আমরা ভালো করে জানি। ওকে, তাহলে এখানে হচ্ছে লেকচার 1 এর শব্দ থেকে শব্দ অধ্যায় চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করিস, লাইক করিস আর কমেন্ট করিস, যেখানে বুঝতে পারিস সেখানে কমেন্ট করিস, আমি একটা ছোট্ট ভিডিও হলে বানিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো করে পড়, ঠিক আছে। বাই, গুড বাই, সরি গুড বাই নয়, আমার আসছি ফিরে, ঠিক আছে। হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে আবার ফিরে আসছি, 12 ঘন্টা লাগবে না, তুই সাবস্ক্রাইব করে রাখ। আমি এই সেকেন্ড চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, 12 ঘন্টা লাগবে না, 4 5 ঘন্টা পর নিয়ে আসছি। ওকে, বাই।